শীতকাল মানে খাওয়া দাওয়ার প্রতি আগ্রহটা আমাদের অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর কিছু কিছু স্পেসিফিক খাবার আছে যেগুলো শীতকালে খেতেই একটু বেশি ভালো লাগে, তাই না? তো এখানে যাই হোক, কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আর তার মধ্যে আদা বাটা, তার মধ্যে জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে আর তার মধ্যে এবারে গোটা গোটা আলুগুলো দিয়ে আর ভালোভাবে ভেজে নিচ্ছে। আর তারপর এটাকে আলুগুলোকে ভেঙে ভেঙে ম্যাশ করে নেওয়া হচ্ছে। তো এই ম্যাশ করে নেওয়ার পর যে আলুটা রেডি হচ্ছে, সেই আলুর মিশ্রণের মাখাটা, এই মাখাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি বানানো হতে চলেছে। তো এখানে আটা মাখা রয়েছে আর বানানো হচ্ছে শীতকালের একটা অন্যতম ফেমাস রেসিপি, সেটা হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা তো অন্যান্য সিজনেও খাওয়া হয়, সবসময়ই খাওয়া হয়, কিন্তু শীতকালে যে টেস্টটা লাগে সেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখানে আটা দিয়ে বাটি বানানো হয়ে গেছে আর তার মধ্যে এখানে পুরগুলো বেশি বেশি করে ঢালা হচ্ছে। যারা আলু প্রিয় মানুষজন তারা কিন্তু আলুর পুরটা একটু বেশি খেতে পছন্দ করে, যেমন আমি আলুর পরোটা হলে আলুর পুর যেন ঠাসা থাকে, তার মধ্যে কম আলু হলে কিন্তু চলবে না। তো এইভাবে ভালোভাবে বাটিগুলো ভর্তি করে নেওয়া হয়েছে অনেকটা করে আলুর পুর দিয়ে। দেখো একদম পরোটাটা দেখেই বোঝা যাচ্ছে যেন বেরিয়ে আসছে, আলুগুলো চারদিক থেকে ছড়িয়ে গেছে। এরপর এটাকে ঘি বাটার এগুলো দিয়েও ভাজা যায়, তবে আমরা সাদা তেল দিয়েই ভেজে নিয়েছিলাম। দেখো এরপর ভাজা হচ্ছে এটা। আর এটা সস দিয়ে অনেকে খায়, সস আর অন্যান্য আলুর দম এই জাতীয় সবজি দিয়ে খেলেও আমার একটু সস দিয়ে খেতে আলুর পরোটা বেশি ভালো লাগে। রেসিপিটা দারুণ হয়েছিল। টাটা।